ऐसी लागी लगन मीरा हो गई मगन। गुड मर्निंग एवरीवन, वेलकम बैक टू माई নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আওয়ার লাইফে জার্নি চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানালাম। এখন সকাল বাজছে 10টা, জলখাবার বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন তরকারি বসে দিয়ে এসেছি আর মাছ টাছ নেওয়া হয়ে গেছে সব। এখন একটু পরে আমি ধুতে যাব, তার আগে আমি আমার দুষ্টু সোনাকে খাওয়াচ্ছি। ও নিজে নিজেই যদিও খেতে শিখে গেছে, কিন্তু তবুও বাহ, ও নিজে যদিও খেতে শিখে গেছে, কিন্তু তবুও ওর কাছে আমার বসে থাকতে হয়, কারণ আমি চলে গেলে ও উঠে চলে যাবে, খাবে না। আমি বসে আছি বলে ও খাচ্ছে। তো চলো বন্ধুরা, সারাদিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদের আশা করি ভালো লাগবে। তো চলো, এখন পর্যন্ত টাটা। প্রচুর কাজ বাকি আছে, সারাদিন সঙ্গে থাকো। চলো টাটা। আজকের মাছটা বেশ টাটকা, একদম লাল দেখাচ্ছে পুরো। চলো এটা ধুয়ে নিই, কারণ হচ্ছে একদম স্নান টান সেরে তারপর খাওয়া দাওয়া করে যদি ধোয়া হয় না, তারপরে মাছটা ভাজতে যাই, তো মাছের মধ্যে না নুনটা কেমন যেন লাগে, না কম কম লাগে। তাই ভাবছি স্নান করতে যাবার আগে একবারে মাছটা ধুয়ে ওটাতে নুন হলুদ মাখিয়ে নিই। আবার যদি শুধু হলুদ মাখিয়ে রাখি না, পরে আমি মাছটাতে নুন মাখাতে ভুলে যাই। মা বলেছে আগের থেকে যদি নুন মাখিয়ে রাখিস তাহলে মাছটা নরম হয়ে যায়। অমনি একবার আমি করেছি জানো তো বন্ধুরা, একবার হলুদ মাখিয়ে রেখেছিলাম আর নুন মাখাতে ভুলে গেছি, আর আমি অমনি ভেজে দিয়েছি। আর সবাই যখন খাচ্ছে তখন বলছে মাছটাকে কি আজকে নুন মাখাতে ভুলে গেছো? হ্যাঁ, তাই আমি মানে হলুদ নুন একসঙ্গে মাখিয়ে দিই। তো চলো সকালের জলখাবার কি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। রুটি তো হয়ই কম্পালসারি আমাদের বাড়িতে, সকালে রুটি ছাড়া চলবে না। রুটি আছে এখানে, গরম গরম তেলে ভাজা আছে, চপও আছে, বেগুনিয়াও আছে, যে যেটা পারবে খাবে। আর এখানে করেছি রুটি খাবার জন্য কিছু তো চাই, এখানে করেছি কুমড়োর ছক্কা, কুমড়োর তরকারি, যেটা হয়ে গেছে অলরেডি, অল্প পরিমাণে আছে, কারণ কিছু জনের খাওয়া হয়েছে, কিছু জনের এখনো বাকি আছে। এই যে অল্প পরিমাণে আলু দিয়েছি। আগের দিনের যদি কিছু সবজি কেনা থাকে তাহলে সকালবেলা জলখাবারের কথা আর ভাবতে হয় না। ডাল ডাল সবাই পছন্দ করে না, এমনিতেও সবজি টবজি না যদি না থাকা হয় তাহলে ডাল করে দিই। কিন্তু আজকে যেহেতু সবজিটা আছে আমাদের বাড়িতে, কুমড়োটা সকালবেলায় জলখাবারে কম্পালসারি। আর তোমাদের সঙ্গে চল একটা জিনিস শেয়ার করি। এমা, এগুলো কি করেছিস তুই? আমি চোখগুলো বার করেছি, আমি ভূত হয়ে গেছি। মা গো, ভূত হয়ে গেছে। বন্ধুরা দেখো আমার মেয়ের চোখগুলো দেখো, একটা পিঙ্ক চোখ একটা গ্রিন চোখ। বাপরে কি ভয়ঙ্কর। মা আজকে আমি ভূত হয়ে গেছি। আমার খুব ভয় করছে তো। এগুলো কি? এগুলো আসল চোখ না নকল চোখ? আসল। আসল চোখ, এত বড় বড়? হ্যাঁ, আমার খুব ভয় করছে বুঝছো। এটা কিন্তু রাতের বেড়া। খুব ভয় করছে আমার। খাও। তো বন্ধুরা দেখো, এই যে এটা এক ধরনের চকলেট, ঠিক আছে? এর ভেতরে এটা, এই যে র্যাপারটা খোলা যায়, এই র্যাপারটা খুললে এর ভেতরে এটা একটা সফট নরম চকলেট, একদম স্পঞ্জের মতো। তো এই মার্শমেলো, এটার ভেতরে আর কি জেলির মতো একটা স্ট্রবেরি ফ্লেভারের একটা জেলির মতো আছে। দাদার তো কফ সিরাপের মতন লাগছে। তো এটা খেতে আমার বেশ ভালোই লাগছে, আমি একটা খেলাম। তো এইটা হ্যাঁ, ওর দিদুন দিয়ে, তুমি আনো আনো, ওর দিদুন দিয়ে পাঠিয়েছে। মানে এখানে তোমার দাদাভাই এগুলো আনবে না, মানে এগুলো কালার দেওয়া জিনিস, তো তোমার দাদাভাই এগুলো আনতে চায় না। তো ওর বাবাকে বলেছিল কিন্তু আনেনি। আর মেলায় তেলায় গেলে এগুলো পাওয়া যায় কিন্তু কিনে দেয় না। তো দিদুর কাছে আবদার করে বলেছে, ও দিদু তো জিজ্ঞাসা করে ফোন করলে যে দিদুন তোমার জন্য কি আনবো, তখন ও বলেছে দিদু আমার জন্য লিপস্টিক চকলেট বলেছে। তো লিপস্টিক চকলেট এবারে পায়নি ওখানে। তো এই যে আইবল চকলেটটা অনেক দিন ধরেই বলছে, তো এবারে পেয়েছে। তো মা এগুলো দিয়ে পাঠিয়েছে, এই যে দেখো আইবল চকলেট। তো সেইগুলোই আমার মেয়ে আমাকে লাগিয়ে পরে ভয় দেখাচ্ছে। ভয় পেয়ে গেছিলাম আমি, সত্যিকারের।
আমি এখন ওর জন্য খাবার নিয়ে এসেছি। এই যে একটা বেগুনি আছে, একটা রুটি আছে, এখানে তরকারি আছে। চপ খাবে? হ্যাঁ ঠিক আছে, চপ। আমি একটু আগে পড়ছিলাম। দেখি দাঁত বেরিয়েছে কিনা। ওই দেখো বন্ধুরা, ও দাঁত বেরিয়ে চলে এসেছে। একটা আমাকে বাবা টুথপেস্ট এনে দিয়েছে, ওটা দাঁত বেরাবে। হ্যাঁ এই যে এই টুথপেস্টটা ওর জন্য এনে দিয়েছি। এই টুথপেস্টটা মানে এতটাই মিষ্টি, আমি টেস্ট করে দেখেছি। ফ্রেশ মুমেন্টস কিডসদের জন্য টুথপেস্ট এটা, অনেক সুন্দর স্ট্রবেরি ফ্লেভার। তো এত মিষ্টি, আমি একদিন ভাবছি যে চলো টেস্ট করে দেখা যাক। মুখে নিয়েছি আর মনে হচ্ছে চকলেট মুখে দিলাম, এতটাই মিষ্টি। তো এটা ওকে লাগাতে দিয়েছে যাতে দাঁতগুলো তাড়াতাড়ি বার হয়ে যায়। এই দেখো তো সেটা কোনো নয়, এটা অটোমেটিক দাঁত, মানে দাঁত যখন বেরোনোর সময় হবে তখন ঠিক পরে। আগে তুমি খেয়ে নাও খাবার, তারপরে আমি খুলে দেবো, ঠিক আছে? এটা তোমারই তো, ঠিক আছে রেখে দিই এখন। হ্যাঁ তো চুইংগাম দিতে দাও। পরে পরে। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো এখন আমার এই যে মাছের ঝোল ফুটে উঠেছে। স্নান টান সেরে একদম পুজো পাশা করে একদম রান্নায় লেগে পড়েছি। অনেকটা বেলা হয়ে গেল জানো তো, এখন বাজছে বেলা 1:30। এখন এই আমার মাছের ঝোল ফুটে উঠেছে, এটা এবারে নামিয়ে নেব আমি। আর আজকে নিরামিষ আমিষ দুইই হয়েছে, কারণ আজকে আমি আর তোমার দাদাভাই নিরামিষ খাবো, তাই এটা বাকি সবাইকার জন্য। তো চলো মাছের ঝোলটা এবারে নামিয়ে নিই। আর আজকে কী কী রান্না করেছি চলো তোমাদের সঙ্গে এবারে শেয়ার করি। তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে কী কী রান্না হয়েছে। নিরামিষ আমিষ দুইই হয়তো আমাদের বাড়িতে। আমিষ করলে নিরামিষ করতে হয়, নিরামিষ করলে আমিষ করতে হয়। মানে যেদিন আর কি নিরামিষ হবা সেদিনকে সবাইকার জন্য নিরামিষ করি, আর যেদিন আমিষ করি সেদিন তোমাদের দাদা ভাইয়ের জন্য অন্তত পক্ষে নিরামিষ রান্নাটা আমাকে করতে হয়। ওখানে ঝিঙে দিয়ে ছোলার ডাল দিয়ে করেছে। এখানে আছে করলা ভাতে, যেটা আলু ছাড়া। এখানে আছে ভেন্ডি সেদ্ধ, যেটা তোমাদের দাদা ভাইয়ের খুব ফেভারিট। এখানে আছে কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে একটা তরকারি আছে। এই হচ্ছে নিরামিষ রান্না। আর আমিষ রান্নাগুলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। মানে নিরামিষ আমিষ আমি আলাদা আলাদা রাখি, কারণ যদি ঠেকাঠেকির একটা ব্যাপার আছে। আর এখানে আছে নিম বাটা, নিম পাতা বাটা। কাকিমা অনেকগুলো নিম নিয়ে এসছে ওদের গ্রাম থেকে, তো সেগুলো কিছুটা বেটেছি, যেটা তোমাদের দাদা ভাইয়ের আমি খাবো। আর আজকে না নিমের বড়ি দিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার পরে করছি আমি। এখানে আছে খসলা দিয়ে পেঁয়াজ দিয়ে। তো তোমাদের দাদাভাই নিরামিষ খসলাটা সেরকম পছন্দ করে না, আর পেঁয়াজ তো খাবে না, তাই ওর জন্য খসলা রাখিনি। আমাদের জন্য করেছি পেঁয়াজ দিয়ে খসলা। কিছু মাছ ভাজা আছে। পেটিগুলো ভাজতে দিয়ে আমি রান্নাঘরে কি কাজ করছিলাম জানি না, অল্প অল্প ফুটে যাবার মতো হয়ে গেছে। তো যাই হোক, ভাগ্যিস গেলাম চট করে, নাহলে এটা পুরো পুড়ে যেত। আর এখানে আছে আরেকটা তরকারি, যেটা ঝিঙে দিয়ে মাছের তেল দিয়ে করেছি। অল্প পরিমাণ ঝিঙে তোমাদের দাদা ভাইয়ের জন্য করেছি, আর এখানে আছে মাছের তেল দিয়ে আর পেঁয়াজ দিয়ে, যেটা খেতে হেভি টেস্টি লাগে। তো এই হচ্ছে আজকে রান্না। আর মাছের ঝোলটা তো তোমাদের সঙ্গে আর নতুন করে শেয়ার করার কিছুই নেই, আগে যখন করছিলাম তখন তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বললাম না আজকে নিমের বড়ি দিয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এই যে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কি সুন্দর নিমের বড়ি দিয়েছি। মা বললো নিম পাতাগুলো বেশি কচি কচি নেই, তাই ভাবলাম বড় বড় পাতাগুলো খাওয়ার থেকে এগুলো নিম দিয়ে বড়ি করে খাওয়া অনেক ভালো। এটা তেল খালি পেটে যদি একটা করে প্রতিদিন নিমের বড়ি খাওয়া হয় তাহলে খুব ভালো হয়। ওই যে বাসন ধুয়ে আর জল ঝরতে দেওয়া আছে, চলো চট করে এবারে বাসনগুলো তুলে ফেলি। বাসন অনেক কটাই হয় আমাদের বাড়িতে, যেহেতু অনেকগুলো মেম্বার। তো খাওয়া দাওয়ার পর বাসন ধোয়া হয়ে গেছে। আর এগুলো মানে বিকেল গড়িয়ে এসছে, একটু খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম। তারপর ভাবলাম যে মেঘ মেঘ রাত্রেবেলায় যদি বৃষ্টি টিষ্টি পড়ে, তো বড়িগুলো তুলে নিলাম। এমনিতেও খোলা জায়গায় খাবার জিনিস রাখা বেশি ভালো নয়। বড়িগুলো তুলে নিলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর নিম তোমাদের কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে, আর তোমাদের দাদা ভাইয়েরও খুব ভালো লাগে। নিম করলা এই সমস্ত তেতো জিনিস যদি শুকনো ভাতের সঙ্গে খাওয়া হয় তাহলে সেগুলো পেটের পক্ষেও ভালো, আর রক্তও পরিষ্কার রাখে। শরীরে যে ফোড়া ফুসকুড়িগুলো বার হয় সেগুলো আর বার হবে না। আর সুগার যাদের থাকে তাদের তো খাওয়া খুবই ভালো। চলো অনেক কটা বাসন আস্তে আস্তে তুলে ফেলি, এদিকে সন্ধে গড়িয়ে এলো। তো বাসনগুলো তুলে ঠাকুর ঘরে চলে এসেছি। আমার গোপাল সোনাকে এই যে আমি আরতি করে দিচ্ছি, সন্ধে আরতি। আর আমার আরেকটা যে গোপাল সোনা আছে, কে বলতো? আমাদের রাজনীশ। ওকেও আমাকে আলোবাতি করতে হবে। ওকে আমার আলোবাতি না করলে ও যা চিৎকার করে, আ আ করে ডাকবে। মানে ও জেনে গেছে যে সন্ধ্যাবেলাতে জেম্মা ঠাকুর ঘরে সন্ধে দেবে আর আমাকে আলোবাতি করবে। তো ওকে আলোবাতি করতে যাব। তো চলো, সন্ধে দেওয়া হয়ে গেছে, এবারে রান্নাঘরে যাই। রাতের তরকারি ওই বেলাতে করে রেখে দিয়েছিলাম,
এখানে আছে পটলে আলুতে কষা। এটা আজকে ঝোল করিনি, কষা কষা করেছি, কারণ তোমাদের দাদাভাই ঝোল টোল খেতে পছন্দ করে না, তাই আজকে কষা কষা মাখো মাখো তরকারি করেছি, এটা বেশ ঝাল ঝাল করে। আর এটা হচ্ছে রাত্রের রান্না, মানে রুটি করার সময় পূজা করেছে, এটা তড়কা, নিরামিষ তড়কা, ডিম টিম দিই না তো আমরা রাত্রেবেলাতে, খুব কম, নিরামিষ তড়কা বানানো হয়েছে। আর এই যে পটলের তরকারি। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? হরে কৃষ্ণ। আজকে আমি এবং ছেলে চলে এসেছি একটু মেলাতে ঘুরতে। হ্যাঁ, বাড়িতে বসে ভালো লাগছে না, কয়েকদিন ধরে প্রচন্ড জল বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, তার মধ্যেই চলে এলাম। আমাদের এখানে একটা মেলা বসে, সেখানে হরি মেলা। আর এখানে খুব সুন্দর একটা মেলা বসেছে, হরিনাম কীর্তন সংকীর্তন হচ্ছে। বাঁকুড়াকে তো জানোই তোমরা সবাই, বাঁকুড়াকে দ্বিতীয় বৃন্দাবন বলা হয়ে থাকে, কারণ এখানে চারিদিকে সমস্ত রকম শাক্ত ভক্ত এবং বৈষ্ণব ভক্তদের এই ছড়াছড়ি। তারা সবাই নিজ নিজ মত অনুযায়ী সাধনা করে থাকেন। আর যেহেতু এই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, শ্রাবণ মাসটা যা হলো, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই 3টে মাস জুড়ে বাঁকুড়ার প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হরিমেলার আয়োজন করা হয়, হরি কথার আয়োজন করা হয়, খুব সুন্দর মনোরম পরিবেশ থাকে। তো তোমাদের সেরকমই একটা মেলা ঘুরিয়ে নিয়ে গেলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।